হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে সুস্বাদু পোলাও। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে আমি পোলাওয়ের চিনি গুঁড়া চাল 1 কেজি নিয়েছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর এটি আমি একটু হাত দিয়ে চালগুলো নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। তারপর 30 মিনিট পর আমি পরিষ্কার পানি দিয়ে আরেকবার চালগুলো ধুয়ে নেব। তারপর ছাঁকনিতে পানিগুলো ঝরাতে দেব। আমি পোলাওয়ের জন্য 2টি তেজপাতা, 4টি দারুচিনি, 7-8টি সাদা এলাচ, 5-6টি কাঁচামরিচ, 3টি জায়ত্রী এবং 7-8টি লবঙ্গ নিয়েছি। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রটি গরম হলে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পোলাওয়ের বেরেস্তার জন্য পর্যাপ্ত পরিমাণ। এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন পেঁয়াজটা আরেকটু নেড়ে দিতে হবে। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে আমি এখন এটা তুলে নেব। এখন এর মধ্যে ওই তেলের মধ্যে আমি 3টি তেজপাতা দিয়ে দিলাম, 4টি দারুচিনি, সাদা এলাচ, জায়ত্রী এবং লবঙ্গ দিয়ে একটু নেড়ে দেব। হালকা ভেজে নেওয়ার পরে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন চালগুলো এর মধ্যে দিয়ে দেব, পানি ঝরানো চালগুলো। দিয়ে ভালোভাবে নেড়ে দেব। চালগুলো ভালোভাবে ভাজতে হবে, একটার সঙ্গে আরেকটা চাল যেন লেগে না থাকে। খুব ভালোভাবে চালটা ভেজে নিব। আমার চাল ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি ফুটায় রাখছিলাম, সে পানিটা দিয়ে দিচ্ছি। আমার 1 কেজি চালের জন্য এখানে আমি 1500 ml পানি নিয়েছি। দিয়ে চালটা ভালোভাবে নেড়ে দেব। চুলার জালটা হাই হিটে থাকবে। আমি এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ করে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেব। এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে দেব। আমি এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো, এটা স্কিপ হয়ে গেছে। পানিটা আমার এখন একটু কমে এসেছে, গায়ে গায়ে লেগে গেছে পানি। এখন আমি এর মধ্যে কেওড়া জল 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এখন সব দিকে চালটা আমি ভালোভাবে সমান করে দিব। একটু চেপে চেপে দিব সাইড দিয়ে এবং ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুললাম, তুলে এখন হালকাভাবে নেড়ে দেব।
এখন আবার ভালোভাবে সমান করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। কিছুক্ষণ বা আবার ঢাকনা খুললাম, খুলে একটু হালকা করে আবার নেড়ে দেব। এখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে একটু নেড়ে দেব। আমার পোলাও একেবারে ঝরঝরা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।